আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডির খবর। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় ও আশেপাশের এলাকায় বিক্ষোভে কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। পরে তারা জিপিও মোড়ে অবস্থান নিলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সেখানে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত ৮৫ জন। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয় এমন রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। তবে বিকেলে প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। কিংবা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলতে পারে যে তোমাদের পরের দিন এক্সামে বসতেই হবে, ওনার কোনো সফলতা নেই, ব্যর্থতার উপর দাঁড়িয়ে উনি আমাদেরকে বলতেছে তোমাদের এক জন্য যদি ফেল করো তাও পাস করানো হবে না। তারা শিক্ষা কার্যক্রম পুনর্বর্ধিত করুক, তারা ঠিক করুক আগে, তারপরে তারা গ্রেস মার্ক না দেখ। এখন হুট করে বললো যে গ্রেস মার্ক দিবেন, এটা তো কোনো কথা হতে পারে না ভাই। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব দুজনকে পদত্যাগ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। এছাড়া টিয়ার শেলও ছোড়া হয়। পুলিশের ধাওয়া খেয়ে সচিবালয় থেকে বেরিয়ে যায় আন্দোলনকারীরা। সামনের সড়কেও তাদের আর দাঁড়াতে দেওয়া হয়নি। পরে তারা জিপিও মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানেও কয়েক দফা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়ায় আশপাশের এলাকায়। কয়েক ঘন্টা চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় আহত হয় অনেকে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের বের করে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয় যানবাহনের ক্ষয়ক্ষতি শুরু করছে, তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করছি। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক। সচিবালয় এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি ছিল বলেও জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার। আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে ৭ জন ভিতরে যাক, গিয়ে কথা বলে আসুক, কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পর হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল। এদিকে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর দিনভর অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের ২ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সারাদিনই উত্তাল ছিল মাইলস্টোন স্কুল। সেখানে গিয়ে তোপের মুখে পড়েন ২ উপদেষ্টা। এদিকে বুধবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসবে মাইলস্টোন কলেজের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩৩। প্রায় ৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের কড়া পাহারায় ২ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের গাড়িবহর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। তখনও ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি দেওয়া সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছিল। উপদেষ্টাদের গাড়িবহর মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে দিয়াবাড়ি মেট্রো রেল ডিপো দিয়ে বের হয়ে যায়। পুরো সময়টাই অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ছিল কঠোর অবস্থানে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকে দেয়। সরকারের গাফিলতির অভিযোগ তুলে ৬ দফা দাবিতে তাদের ঘিরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা। প্রকাশ করা হয়েছে ৯ জন মাত্র, কিন্তু এখানে মারা গেছে ৮০+ স্টুডেন্ট, কিন্তু তাদের সঙ্গে কেন হাইড করা হয়েছে? ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিকেল 4টার দিকে পুলিশ পাহারায় বের হওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের মুখে 10 মিনিট পরেই মাইলস্টোন কলেজে ফিরে আসেন উপদেষ্টারা। এদিকে বুধবার সকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসবে। এ বিষয়ে সেখান থেকেই আসবে পরবর্তী সিদ্ধান্ত। 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন, মন্ত্রণালয়ে একটা মিটিং হবে, তাদের আরো যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো আমি আমার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন কলেজের সামনে এখনও শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আপনি মাইলস্টোন কলেজের সামনে আছেন, এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন আমাদের। তন্নি, আপনি জানেন যে আজ সারাদিন কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এই মাইলস্টোন কলেজ এলাকা। আমি এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ির যে সড়কটি রয়েছে সেখানে। তার কিছুক্ষণ আগে আমি মাইলস্টোন কলেজ এলাকা ঘুরে এসেছি। এটি এই লোকেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত। আমরা সেখানে যেমনটা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত পুলিশের কড়া নিরাপত্তা আমরা দেখে এসেছি। এখানে বিপুল সংখ্যক পুলিশ এখন পর্যন্ত মোতায়েন রয়েছে। একটু জানাতে চাই, আজ সকাল 10:30টার দিকেই সরকারের দুই উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবু মোহাম্মদ তৈয়ব, ওনারা এখানে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আসলে বসেছেন, কথা বলেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু যখনই তারা চলে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন আসলে তখনই কিন্তু আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, অর্থাৎ শিক্ষার্থীরা তাদেরকে যেতে দেননি। প্রায় বলা যায় 9.5 ঘন্টার মতো এই মাইলস্টোন কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সরকারের দুই উপদেষ্টা, প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তারা সেখানে অবরুদ্ধ ছিলেন এক প্রকারে। এর মাঝখানে তারা বিকেল 4:30টার দিকে একবার কলেজ প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করেছিলেন। তখনও কিন্তু যে এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, অর্থাৎ তাদেরকে যেতে দেওয়া হয়নি। সন্ধ্যা 7:30টার দিকে উত্তরা দিয়াবাড়ির যে মেট্রো রেলের যে ডিপোটি রয়েছে সেই ডিপোর সড়ক দিয়ে আসলে কড়া পুলিশি নিরাপত্তায় শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই সড়ক হয়ে ডিওএইচএস হয়ে তারা তাদের গন্তব্যে ফিরে গেছে। এখনকার যে সার্বিক যে পরিস্থিতি সেটা যদি একটু বলি, আসলে এই দিয়াবাড়ির যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কে এখন পর্যন্ত বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এখন পর্যন্ত তৎপর। পাশাপাশি যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে অতিরিক্ত পরিমাণ পুলিশ মোতায়েন এখনো রয়েছে এবং পুলিশ যে ঘটনাস্থল সেটিকে কর্ডন করে রেখেছে, অর্থাৎ ঘিরে রেখেছে যাতে কোনো প্রকার আলামত সেখান থেকে নষ্ট না হয়। পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটিও জোরদার করা হয়েছে। তো তন্নি, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ। ঢাকায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রকৃত লাশের সংখ্যা প্রকাশ না করা সহ নানা অভিযোগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় মুরাদপুর 2 নম্বর গেটের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে বগুড়া শহরের 0.7 মাথা এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে, পরে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ হয়। কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে তারা। রাত 3টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি জানানো হয়। এছাড়া বিমান বাহিনীর পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের সহযোগিতার দাবি জানান তারা। সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ 8 দফা দাবি জানানো হয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে বগুড়া এবং রাজবাড়ীতেও। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 31 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সিএমএইচের 23 রোগীর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে আসছে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বিশেষ টিম। মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো 29 জন মারা গেছেন
নিহতের সংখ্যা নিয়ে তথ্যের বিভ্রান্তি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। তোরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে। বলেন দেশের বিভিন্ন হাসপাতালের 8টি টিম কাজ করছে। ইতিমধ্যে 2 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এক ব্রিফিংয়ে সেখানে ভর্তি রোগীদের বিস্তারিত জানানো হয়। 23 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে, 7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে, এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে একটি টিম রাতেই পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের একটু গুজবের বিষয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূপুর, চিকিৎসকরা দগ্ধদের অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে কিছু জানিয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন একটু আগে আমার এক সহকর্মীর করা প্রতিবেদনটি আমি শুনছিলাম। তো তিনি বলছিলেন যেমনটি যে আসলে আজকে কিন্তু সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল আসবে রাতে চিকিৎসা সেবা প্রদানের জন্য। আরেকটি বিষয় আপনাকে না বললেন না, কিছুক্ষণ আগে কিন্তু বার্ন ইউনিটের পরিচালক কথা বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 42 জন ভর্তি হয়েছেন। আসলে মূলত সারাদিনই আপনি জানেন যে আজকে প্রায় 31 জনের মরদেহের কথা শনাক্ত করেছেন আইএসপিআর। সেই সাথে তবে কিছু প্রায় আমরা 4টার দিকে দেখেছিলাম যে বিষয়টি, সেটি ছিল 4টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি কিন্তু কথা বলেছিলেন। তিনি কিন্তু তখন জানিয়েছিলেন যে প্রায় 29 জন মারা গিয়েছেন, কিন্তু আইএসপিআর এর তথ্য অনুযায়ী সেটি ছিল 31 জন। তো মূলত এই যদি 31 জনও বলি তাও সেই ক্ষেত্রে প্রায় 25 জন, প্রায় ওর মধ্যে 25 জনই শিশু ছিল। আর এই 25 জন শিশুই কিন্তু 12 বছর বয়সে কম বয়সী শিশুরা ছিলেন যারা মারা গেছেন তাদের মধ্যে। তো আসলে মূলত আজকে সারাদিন আমরা বার্ন ইউনিটে আমাদের বিভিন্ন সহকর্মীরাও কিন্তু বিভিন্ন হাসপাতালে ছিলেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিমান বিধ্বস্তের ঘটনা রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় কাতরানোর খবর জানাচ্ছিলেন 78 জনের মতো। এদের মধ্যে অনেকে আছে গুরুতর আহত, যেমন 43 জন চিকিৎসা নিচ্ছেন বার্ন ইউনিটে। এখন পর্যন্ত জানি যে আমরা জেনেছি যে 44 জন। তো এর আগেও কিন্তু আমরা জেনেছিলাম যে প্রায় বেশ কিছু খারাপ অবস্থায় আছে বলেও কিন্তু জানিয়েছিল। তো আসলে এখন পর্যন্ত যেহেতু আমরা জেনেছি যে 31 জন, এর বেশি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নাই। তবে এখন পর্যন্ত বার্ন ইউনিটে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো এইখানকার বর্তমান পরিস্থিতি। তো আমি ফিরে যাচ্ছি আপনার কাছে। নূপুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন। সারিয়া ও তার চাচাতো ভাই নাবিল দুজনেই 3য় শ্রেণীর শিক্ষার্থী, তাই বন্ধুত্বটাও অন্যরকম। বোন সারিয়াকে রেখে চিপস কিনতে যাচ্ছিল ভাই নাবিল। একটু দূরে যেতে না যেতেই শুনতে পায় বিকট শব্দ। পেছনে তাকিয়ে দেখে আদরের বোন সারিয়া চলছে আগুনে। আর বুকের ধন সন্তানের মৃত্যুতে শোকে কাতর বাবা রফিক মোল্লা। বিমানের আগুনে জ্বলে যাওয়া বোনের কথা শোনাতে গিয়ে এভাবেই কেঁদে বুক ভাসান সারিয়ার চাচাতো ভাই নাবিল। ও বলে কি চিপেন সস আমাকে দাও, আর তুমি আমার জায়গা নিয়ে যাও, তুমি অন্য হাটটা কিনা খাও। হয়তো চিপস কিনতে না গেলে সহপাঠী ভাইটির কপালেও নেমে আসতো নিকষ অন্ধকার। বড় একটা বিমান আমার মাথার উপর দিয়া ঘুরতে ঘুরতে যায় পড়ছে। তারপরে আমি যা দেখি কি আগুন নামে নিবেতে পারি না। আমার বোনটার লেগে অনেক কষ্ট লাগলো আমার। দুজনেই পড়তো উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীতে। এখন একজন শুধুই ছবি। পৃথিবীতে সবচেয়ে কষ্টের বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। সারিয়া আক্তারের বাবা রফিক মোল্লাকে বইতে হয়েছে সেই বোঝা। ওর ভালোবাসার ভাই ছিল ভাই, আমার হারানোর বেদনা বোঝাবার মতো নাই। কালকে আমি
পাগলের মতো দৌড় করে বাসা থেকে গেছি স্কুলে পাই না, গেছি বাংলাদেশ মেডিকেল, ওইখানে পাই না, কয়ে গেছে বাড়ি ইউনিটে, গেছে সিএমএস, পরে সিএমএসে গিয়ে আমার ছোট ভাই বলছে ভাই পাইছি, কিন্তু ভাই নাই, মারে গিয়ে পাইছি মৃত্যু অবস্থায়। ছোট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে। যখন দেখছি ভাই আমার ভিতরটা ফাইটে গেছে, আমাদের কলচার টুকরা এক একজনের। বাড়ির বিছানাতেই ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলোর পাশে পোড়া স্কুল জুতা আর ইউনিফর্ম বড়ই বেমানান হলেও এটাই এখন সারিয়ার পরিবারের বাস্তবতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি এই বাড়ির এই বিছানা থেকেই দেখা যায় বিমান ওঠানামার দৃশ্য। প্রতিদিন এমন দৃশ্য আর বিমানের শব্দ শুনেই ঘুম ভাঙত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সারিয়া আক্তারের। তার মর্মান্তিক মৃত্যুর পর এমন বিমান ওঠানামার শব্দই এখন আতঙ্কে পরিণত হয়েছে পরিবারটির জন্য। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজন হারানোর বুক ফাটা হাহাকারে ভারী হয়ে আছে চারদিক। প্রিয়জনদের মরদেহ এলাকায় পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমন বিয়োগ। এরই মধ্যে চোখের জলে বিদায় জানানো হয়েছে প্রিয়জনদের। দাফন করা হয়েছে শিশুদের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহমান চৌধুরীর মেয়ে মাসুকা ছিলেন এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 4 বছর আগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে যাওয়া শরীরের যন্ত্রণা আর সইতে পারেনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে বড় বোনের বাড়িতে দাফন করা হয় মাসুকাকে। আমার বাবা বলছে কি আম্মু গো রাতে তুমি থাকবা না আমার। 7 মাস আগে স্বামী হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছেলের মৃত্যুতে দিশেহারা শরীয়তপুরের জুলেখা বেগম। তার 14 বছর বয়সী ছেলে সামিমের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু তছনছ। মঙ্গলবার সকালে শিশুটিকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। পরিবারটির এমন শোকে হতবিহ্বল গোটা গ্রাম। মাইলস্টোনের শিক্ষক দম্পতির সন্তান শায়ান ইউসুফ পড়তেন 7ম শ্রেণীতে। আগুনে পোড়া ক্ষতের যন্ত্রণায় সোমবার দিবাগত রাত 3টার দিকে মারা যায় সে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শিশুটির মরদেহ লক্ষ্মীপুরে নেওয়া হয় মঙ্গলবার দুপুরে। বিকেলে জানাজা শেষে শায়ানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের 7ম শ্রেণীর আফনান ফায়াজও মারা যায়। তাকে ঢাকায় দাফন করা হয়। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। শোকাবহ পরিবেশে রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে সপুরা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে কুর্মিটোলা এয়ারবেজে জানাজা ও ফিউনারেল প্যারেডের মধ্য দিয়ে সম্মান জানানো হয় তাকে। মুক্ত আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখা তৌকির আজ বন্দি কফিনে। সহকর্মীরা তার মরদেহ কাঁধে বয়ে আনেন কুর্মিটোলা এয়ারবেজে। ফিউনারেল প্যারেডের মধ্য দিয়ে জানানো হয় বিদায় সম্মাননা। পরে অনুষ্ঠিত হয় জানাজা। উপস্থিত ছিলেন সেনা ও বিমান বাহিনী প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। অংশ নেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরাও। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তার পরিবারকে সাপোর্ট করা হয়েছে। আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পরে তৌকিরের মরদেহ নেওয়া হয় রাজশাহীতে। নগরীর সপুরায় ভাড়া বাসায় নেমে আসে শোকের ছায়া। পরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। অংশ নেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ স্থানীয়রা। একসাথে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আমি খুব শোকায়িত, আমরা এলাকাবাসী, রাজশাহীবাসী শোকায়িত। আল্লাহর কাছে দোয়া করি। ওর ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো অভদ্রতা ছিল না, কোনো প্রকার খারাপ কিছু ছিল না। ভাবতে পারছি না, ভুলতে পারছি না। ছোটকালে সেই ওদের চেহারা, ওর সবকিছু মনে পড়ে, আমাদের খুবই খারাপ লাগে। বিকেলে সপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তৌকির। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। জনগণের প্রশ্নের কথা করে বলছি, আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে। আমরা দেখতে চাই এখানে আপনাদের কি ত্রুটি বিচ্ছুতি ছিল কিনা, তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে। জাতি যখন কোনো গভীর সংকটের মধ্যে পড়ে, শোকাবহ কোনো ঘটনা সৃষ্টি হয়, তাহলে সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে। মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় সরকারের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছে এনসিপি। বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে। মাইলস্টোনে সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর সদরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যেগুলো আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুশ শিফা থেকে শিফা কুল্লিয়া জেলায় নেয়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মৌলভীবাজার জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। আমার সাথে যুক্ত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? আমরা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন পর্যটন তথ্য কেন্দ্র প্লাস ওয়াশ ব্লক, কিছু টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য রাস্তাঘাট এবং মানুষের বসবাস, প্লাস একটা অ্যামিউজমেন্ট পার্ক, পাশাপাশি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য আমরা একটা মাল্টিপারপাস সেন্টার, ইতিমধ্যে এটা কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই আমরা এটা উদ্বোধন করতে যাব, যেখানে নৃগোষ্ঠীরা তাদের কালচারাল যে প্রোগ্রামগুলো সেটা পরিবেশন করবে এবং তাদের তৈরি বিভিন্ন খাদ্য দ্রব্য সেটা তারা ফর সেল, মানে টুরিস্টদের জন্য বিক্রির জন্য তারা উপস্থাপন করতে পারবে। দোকান ঘর অলরেডি হয়ে গেছে, এটা নীতিমালার কার্যক্রম চলমান, খুব শীঘ্রই আমরা সেটা শুরু করব। টি ট্যুরিজম যে কনসেপ্টটা ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, সেটা নিয়ে আমরা আমাদের কাজ করার সুযোগ আছে। এটা নিয়ে কাজ করলে যে ট্যুরিস্ট অপারেটরের মাধ্যমে যদি আমরা এটা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে চা বাগানের আলাদা কিছু নর্মস ভ্যালুস থাকে, আপনি নিশ্চয়ই জানেন, যেটা আমার সকল ট্যুরিস্টদের জানা থাকে না আসলে। তো সেই জায়গায় যদি দায়িত্বটা অপারেটর নেয় তাহলে, এবং সেই অপারেটর যদি চা বাগানে কিন্তু শুধু ওয়ার্কার না, নন ওয়ার্কাররাও, ডিপেন্ডেন্টরাও থাকেন, তাদের একটা কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। আমরা এটা একবারে পার্সোনালি খোঁজখবর নিয়েছি, আমাদের মনে হয়েছে সাফিসিয়েন্ট বিদ্যালয় রয়েছে। আমরা তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাস্তবায়িত প্রকল্পের অধীনে প্রবৃত্তিও দিয়ে দিচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, এটাতে তারাও পায়, যাতে তাদের পড়াশোনাটা আরও ফস্টারিং হয়। এবং তাদের স্বাস্থ্যের যে বিষয়টা, এই জায়গায় আমাদের কাজ করার আর একটু সুযোগ আছে বলে আমরা মনে করছি। আমাদের একমাত্র উপজেলা হাসপাতাল যেটা 50 শয্যার, সেটাকে যাতে 250 শয্যায় উত্তীর্ণ করা হয়, এ ব্যাপারে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েই জানিয়ে দিয়েছি। যাতে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আগামীকালকে যাব সুনামগঞ্জ জেলায়, সেখানকার সাধারণ মানুষের যেসব সমস্যা নিয়ে আমরা কাজ করব এবং এই সম্ভাবনাগুলো কিভাবে তারা কাজে লাগাবেন সেগুলো জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।